নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কি রেসিপি আর কি বানাচ্ছি। আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবাই করুন, যাতে আমি এগিয়ে যেতে পারি আর ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর আজকে আমার রান্নাঘরে একটা ছোট্ট ক্ষুদে সদস্য এসছে। এই যে সদস্য এসছে, ও আজকে আমার সাথে থাকবে। চলুন তাহলে আমি আজকে বানাবো চকলেট পাউরুটি বানাতে কি কি লাগবে না লাগবে সবকিছু এই ভিডিওতেই দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তার জন্য আমি 250 গ্রাম ময়দা চেলে নিয়েছি। আর এই যে দুটো চকলেট নিয়ে এসেছি, এই দেখুন, এই চকলেটগুলো দিয়েই বানাবো। খাবার সোডা নিয়েছি, ইস্ট নিয়েছি, ইস্ট মাস্ট লাগবেই, ইস্ট না হলে হবে না। ইস্ট নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি, এগুলো সব দিয়ে দেবো। হাফ চামচ চিনি, স্বাদ মতো লবণ, অল্প একটু খাবার সোডা দেব, একদম অল্প দেবেই, দেখুন। আর ইস্ট, হাফ চামচ ইস্ট দিয়ে দেবো, এই দেখুন। ভালো করে মাখিয়ে নেব। আপনারা যেমন আটা রুটি করার জন্য, পরোটা করার জন্য মাখেন, সেইভাবেই মাখতে হবে, কিন্তু একটু নরম করতে হবে, খুব শক্ত করলে হবে না। অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই দেখুন, নরম নরম করে মেখেছি, খুব শক্ত করিনি আর একেবারেও নরম করিনি। আর এই পাউরুটিটা বানাতে বেশি টাইম লাগবে না, অল্প টাইমে হয়ে যাবে। খেতে খুবই ভালো লাগে, আর টাটকা জিনিস তো খেতে ভালোই লাগবে। মাখা হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো। গ্যাসটা জ্বেলে দিচ্ছি আমি জলটা গরম করার জন্য। একটু বেশি করে জল দিতে হবে, জলটা যেন টক বক করে ফোটে, তাহলে ভালো হবে পাউরুটিটা। জল মিশিয়ে দিয়েছি, জলে সামান্য একটু লবণ দিয়ে দেব, একদম সামান্য। আর একদম অল্প পরিমাণ তেল দেবো, সাদা তেল। এবার জলটা ফুটবে, তারপরে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর নিজেরা যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে, আর টাটকা টাটকা হয়, বাসি জিনিস হয় না। বানিয়ে খেলে তো শরীরে অসুস্থও হবে না, শরীরে কোনো গ্যাসও হবে না, কিচ্ছু হবে না। তার জন্য টাটকা বানিয়ে খাওয়াটা খুবই উপকার। আমি দুটো নেচি করে নেব, দুটো করেছি। এবার এটাকে আমি মধ্যিখানে একটু চকলেটটা দেওয়ার জন্য খোলতাই করে নিচ্ছে। এই দেখুন, একটা চকলেট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি গোল করে নেব। এই দেখুন জলটা ফুটছে, কত সুন্দর ফুটছে, দেখেছেন জলটা। এবার আমি দিয়ে দেবো আটার ময়দার, এটা দিয়ে দিলাম। আবার একটা বানিয়ে নিচ্ছি, ওই একই পদ্ধতিতে আমি বানিয়ে নেব। এটা চকলেটটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চাপা দিয়ে, যাতে চকলেটটা না বেরিয়ে যায়। এটাও দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতো ফুটিয়ে নেব, চাপা দিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর ফুটছে। আমি আর একবার নেড়ে আমি উল্টে দেব।
দিয়ে দেবো। 15 মিনিট, 10 থেকে 15 মিনিট, এই দেখুন 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে। এবার আমি তুলে নেব, গ্যাসটা অফ করে দেবো। ফের আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। চাটু বসিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে দেবো, সাদা তেল চাটুতে, খুব অল্প দেবো, বেশি দিতে লাগবে না। তেলটা আমি চাটুতে চালিয়ে নেব। চাটুটা গরম হয়ে গেছে, এবার পাউরুটিটা আমি দিয়ে দেবো, আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এই দেখুন। উল্টে পাল্টে আর একটা পিঠ ভেজে নেবো, আমি আর তেল দেবো না। দেখুন এক পিঠ কত সুন্দর ভাজা হয়েছে, দেখেছেন? দেখুন গ্যাসটা কমিয়ে দেবো ফের। আবার একটু গ্যাসটা জোরে দেবো। এই দেখুন ভাজাটা কত সুন্দর হচ্ছে, দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দেব। চাটু যা গরম আছে ওতে হয়ে যাবে পাউরুটিটা। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে। চকলেট পাউরুটি ভেঙে কেটে দেখাচ্ছি, চকলেটটা বেরিয়ে যাচ্ছে, এই দেখুন। বাইরে সবাই কথা বলছে জোরে জোরে, রাস্তার ধারে কথাটা চলে আসছে। এই দেখুন চকলেট পাউরুটি কত সুন্দর হয়েছে, দেখুন কত নরম হয়েছে। আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর টাটকা খেলে বাচ্চাগুলোও খেতে পারবে, বড় সবাই খেতে পারবে। আর চকলেট তো বাচ্চারা খুবই ভালোবাসে। চলুন তাহলে আগামী ভিডিও আমি আবার আসছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন।